ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি আবারও নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে ভালো রকম শূন্যপদে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 148টি। এই 148টি শূন্যপদে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক ইন্ডিয়ান এয়ারফোর্সে এই যে গ্রুপ সি পদে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, প্রত্যেকটি তথ্যই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশন ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে রিক্রুটমেন্ট অফ দ্য গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। প্রথমে কিন্তু পোস্টগুলো দেখিয়ে দিব। লোয়ার ডিভিশন ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, কার্পেন্টার, পেন্টার, মাল্টিটাস্কিং স্টাফ, সব লন্ড্রিম্যান, হাউসকিপিং স্টাফ, সব বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো সমস্ত মিলিয়ে 148টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদগুলি দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি থামিয়ে সেগুলি কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ার অফিস কমান্ডিং, এখানে যে পোস্টাল অ্যাড্রেসটি রয়েছে এয়ার অফিস কমান্ডিং এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং, এখানে ঠিকানাটি দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই নিয়োগগুলি করা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক কীভাবে আপনারা এই পোস্টগুলিতে আবেদন করবেন সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। নাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে, কিভাবে আবেদন করবেন বুঝতে অসুবিধা হতে পারে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। এখানে দেখিয়ে দেব যে এজ লিমিটের কথা যেটি বলা হচ্ছে, যে এজ লিমিট এখানে 18 থেকে 25 বছর হতে হবে, তবে কিন্তু এখানে আবেদনযোগ্য। তবে ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা 3 বছরের ছাড় পাচ্ছেন, এসসি এসটি ক্যাটাগরি যারা রয়েছেন তারা 5 বছরের ছাড় পাবেন এবং 10 বছরের ছাড় পাবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা কিন্তু এখানে পাচ্ছেন, এবং এক্সট্রা আরও 5 বছরের করে এসসি এসটিরা, 3 বছরের ওবিসিরা আরও এক্সট্রা ছাড় পাবেন, এবং এক্স সার্ভিসম্যানরাও 6 মাসের ছাড় এখানে পাচ্ছেন। তো যারা যারা ডিপার্টমেন্টাল এমপ্লয়িজ রয়েছেন তারা কিন্তু 40 বছর 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারছেন। তো এখানে জানিয়ে রাখি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে আপনাদের পে ম্যাট্রিক্স 7 হিসাবে বেতনটি দেওয়া হবে এবং 12 পাস কিন্তু থাকতে হবে। এর পাশাপাশি হিন্দি টাইপিস্টের ক্ষেত্রেও কিন্তু 12 পাস থাকার কথা বলা হচ্ছে। এর সাথে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে। পরবর্তী যে পোস্টের কথা বলবো স্টোর কিপার, স্টোর কিপারের ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের ক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকলে আবেদনযোগ্য। তার পাশাপাশি আপনাদের ড্রাইভিং কোর্স করা থাকতে হবে। খুব অর্ডিনারি গ্রেড এখানে ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে এবং 1 বছরের ডিপ্লোমা কিন্তু সার্টিফিকেট থাকার কথা বলা হচ্ছে ক্যাটারিংয়ের। প্রিন্টার ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশেই আবেদন করতে পারছেন। কার্পেন্টার ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন। হাউসকিপিং স্টাফের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী লন্ড্রিম্যানের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস, মেস স্টাফের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশে আবেদন এখানে যোগ্য, এবং ভলকানিস্টার পদের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাশে এখানে আবেদন আপনারা করতে পারবেন যারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তার পরবর্তীতে আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, এবং তার পরবর্তীতে যারা রিটেন টেস্টে পাস করবেন তাদের প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফাইং অনলি। এখানে আপনাদের কোন কোন বিষয়ের পর পরীক্ষা নেওয়া হবে, জেনারেল ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, এছাড়াও আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের পরীক্ষাগুলি নেওয়া হবে। এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু লাস্ট ডেট যদি বলা হয় 30 দিনের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। কোন 30 দিনের মধ্যে? অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশনটি প্রকাশনের 30 দিনের মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে। তবে জানিয়ে রাখি এখানে কত তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন 7ই মে 2025 এই কিন্তু আবেদনটি নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই 30 দিনের মধ্যে আবেদনটি আপনারা সম্পূর্ণ করে নিতে পারেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটি ফর্ম রয়েছে পারফর্মা ফর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে টাইপ করে নিতে হবে। টাইপ করে নিয়ে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে ভালোভাবে দেখে নেবেন। এখানে আপনাদের
অ্যাপ্লিকেশন ফর্মটি টাইপ করে নিতে হবে। টাইপ করার পরবর্তীতে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য যে ঠিকানায় যে ফরম্যাটটি দেখলেন অ্যাপ্লিকেশন ফর্মটি, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নেওয়ার পরে যে ঠিকানায় আপনারা পাঠাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটি রয়েছে এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং, এখানে যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে, অর্থাৎ এই পোস্টাল অ্যাড্রেসে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে 30 দিনের মধ্যে। অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক, সময় কিন্তু কম রয়েছে, অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা আবেদন করে নিতে পারেন। আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে আরও বিস্তারিত জেনে আবেদন করে নিতে পারেন।